ও দুনিয়ার মানুষেরা, মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার, যত আলোচনা, যত নসিহত, যত উপদেশ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেই নাই। সমস্ত কথাগুলো আমার কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা فيتبعون حسنه أولئك الذين هداهم الله। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা এই কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা, কোরআনুল কারীম শোনার পর কোরআনুল কারীমের ইত্তেবা করবে, কোরআনের আনুগত্য করবে, কোরআনকে মেনে চলবে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দেব। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বাংলাদেশের মানুষ কোরআনুল কারীম শোনে কিন্তু কোরআনুল কারীম মানতে চায় না। ঠিক কিনা বলেন? ইসলামিক ফাউন্ডেশনের জরিপে দেখা গিয়েছে এই শীতকালীন মৌসুমে সারা বাংলাদেশে এভারেজে প্রায় 60,000-এর উপরে বাংলাদেশে মাহফিল হয়। এত ওয়াজ নসিহত, জুমার দিনে মসজিদের ইমাম সাহেবের খুতবা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, 2 ঈদের নামাজে ইমামের বয়ান, এত বয়ান, এত ওয়াজ, এত নসিহত। বলেন তো, স্বাধীনতার 50 বছর পরেও কি বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? ব্যভিচার বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না? কারণ হলো, বাংলাদেশ যেই জায়গাতে চলে সেই জায়গা পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীম আমরা পৌঁছাইতে পারি না। ঠিক কিনা বলেন? যার কারণে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃতি স্বাদ গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? বারবার মানুষেরা নির্বাচিত হয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, জনগণের রক্ত চুষে খেয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, বরংস এই দেশ যেমন ছিল তেমনই রয়ে গেছে। 50 বছরে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলে? এই জন্য বাংলাদেশকে আগামীতে সংস্কার করে নতুন করে সাজানোর জন্য আল্লাহর কোরআনুল কারীম পার্লামেন্টে নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর বিকল্প আর কিছু না। এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য, পথহারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাস ভূমি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কি? সেই কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না? আমি সূরা নূন কলাম, কোরআনুল কারীমের 68তম সূরা, একটু আওয়াজ দিয়ে বলুন তো সূরাটির নাম কি? আগামী জানুয়ারি 11 তারিখে ফরিদপুরে দেখা হবে, ওই যে মাহফিল। লক্ষ্য করুন, সূরা নূন কলাম, কোরআনুল কারীমের 68তম সূরা। কততম সূরা? একটু আওয়াজ দিয়ে বলেন সূরাটির নাম কি? নূন কলাম। আল্লাহ পাক যদি কবুল করেন, এই সূরার উপরে প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার। ঠিক কিনা বলেন? কারণ
বিগত দিনে ওনারাই ছিলেন সরকার। দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চির কল্যাণকর, অর্ধেক দাঁড় করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মাদিনাওয়ালা নবী বলেছেন এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো কত শ্রেণী? আরো জোরে বলতে হবে কত শ্রেণী? শুধু জান্নাতে যাবে না তা নয়, পয়গম্বর বলেছেন এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। আওয়াজ দিয়ে বলেন তো কয় শ্রেণীর মহিলারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না? কয় শ্রেণী? শুনতে পারবেন তো? শুনতে চান তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনে যাব। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন, পড়েন আমিন। চলুন সূরা নুন কলাম। কি সূরা? আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, মক্কার কাফের বেঈমান মুশরিকরা বিশ্ব নবীর কালামের দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। আল্লাহর নবী যেন কালেমার দাওয়াত যেন মক্কার ভূখণ্ডে দিতে না পারে, নবীজি যেন কোরআনুল কারীমের প্রচার যেন মক্কাতে করতে না পারে। তারিখুল ইসলাম কিতাবের মধ্যে এসেছে তদানীন্তন সময়ের সংসদ ভবন ছিল দারুন নদওয়া। কি নদওয়া? জোরে বলেন। কোন জায়গাটাকে সংসদ ভবন হিসেবে ব্যবহার করা হতো? মক্কার চত্বরে যেই কালো কাপড় দিয়ে ঘেরাও করা ছোট্ট একটা ঘর, এই ঘরটাকে বলা হতো দারুন নদওয়া, তদানীন্তন সময়ের সংসদ ভবন। এই জায়গায় মক্কার কাফির বেঈমান মুশরিকরা মিটিং ডাকলো। মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের দাওয়াত নিয়ে আসছেন। এই দাওয়াত কবুল করে করে মানুষেরা তো আমাদের ধর্ম আর আমাদের নেতৃত্বকে উপেক্ষা করে মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেয়। শোনো শোনো, আর মুহাম্মাদের ধর্ম প্রচার করতে দেওয়া যাবে না, কালেমার দাওয়াত প্রচার করতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। দিনের বেলা সিদ্ধান্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে রাতের বেলা 3 জন কাফেরদের মাতব্বর, অনেক সময় আমাদের দেশের আলেম ওলামারা বলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা। না না, তাফসিরের মধ্যে 3 জন কাফেরের নাম আসছে। তারা হলেন আবু জেহেল, কাব ইবনে আশরাফ, আখনাস ইবনে শুআইব। এই 3 জন কাফের গভীর রাত্রিতে আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শোনার জন্য তারা ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর হুজরা খানার পাশে দাঁড়িয়ে যায়। তাদের চিন্তা হলো মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, আসলে এই কালামটা কি, এর মধ্যে কি আছে, এটা আমাদেরকে জানতে হবে। গভীর মনোযোগ দেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা দিনের বেলা সিদ্ধান্ত নিল, আর কাফেরদের অন্যতম 3 জন মাতব্বর তারা রাতের বেলা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য গেল। সুবহ সাদেক যখন হয়ে আসে, এই 3 জন কাফের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তার 3 মাথায় এসে 3 জনের সঙ্গে 3 জনের দেখা হয়ে যায়। ও গাইবান্দার মুসলমান ভাইয়েরা, কথাগুলো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়।
তিনজন কাফের রাস্তার যখন তিন মাথায় এসে একজনের সঙ্গে যখন আরেকজনের সাক্ষাৎ হয়ে যায়, ডেকে ডেকে বলে, আবু জেহেল এত রাত্রিতে এত সময় তুমি কোথায় ছিলে? বলে, আমি তো মুহাম্মাদের কোরআন শোনার জন্য তার ঘরের পাশে দাঁড়িয়েছিলাম। বলে, তুমি কোথায় ছিলে? বলে, আমারও তো একই অবস্থা। তিনজন নেতা এই জায়গা থেকে সিদ্ধান্ত নেয়, এইভাবে আমরা মুহাম্মাদের ধর্ম প্রচার করা বন্ধ করতে পারবো না, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না, কারণ আমরা তো নিজেরাই কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি না। তাহলে কি করতে হবে? আবু জেহেল বুদ্ধি বের করলেন, কৌশল। শোনো শোনো মক্কার কাফেরেরা, আমার একজন বন্ধু আছে, বাড়ি হলো ইয়ামেন দেশে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন দেশে? নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আবু জেহেল কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখলেন, বন্ধু শোনো, আমার এই বংশের মধ্যে আমার এক ভাতিজা নতুন ধর্মের দাওয়াত নিয়ে আসছে। সে এক আল্লাহর গোলামির কথা বলে, মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। এইভাবে যদি চলতে থাকে, একদিন আমাদের নেতৃত্ব এই মক্কার জমিন থেকে চলে যাবে, গোটা পৃথিবীতে মুহাম্মাদের নেতৃত্ব চালু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আবু জেহেল চিঠি লিখতেছেন কাব ইবনে মালিকের কাছে। ও কাব ইবনে মালিক, তুমি আমার এই চিঠি পাওয়ার পর আর দেরি করবা না, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে তুমি চলে আসবে মক্কায়। কাব ইবনে মালিক এই চিঠি পাওয়ার পর মক্কার দিকে রওনা করলে। তাফসিরের মধ্যে আসছে, আবু জেহেল কাব ইবনে মালিকের আগমনের জন্য দুইটা সুন্দর করে চেয়ার বানিয়েছিলেন। একটা চেয়ারে বসবে কাব ইবনে মালিক, আরেকটা চেয়ারে বসবে আবু জেহেল। এই লোকটার কান ধরে উঠায় দেবেন, আর কান ধরে উঠায় দেন। আমার দিকে লক্ষ্য করেন। আবু জেহেল চিঠি লিখেছে কার কাছে? কাব ইবনে মালিকের কাছে চিঠি লিখেছেন। বন্ধুর আগমনের জন্য আবু জেহেল দুইটা চেয়ার বানিয়েছেন। উদ্দেশ্য হলো, একটা চেয়ারের মধ্যে বসবে আবু জেহেল, আর একটা চেয়ারের মধ্যে বসবে কাব ইবনে মালিক। আর সৈন্যরা বিশ্ব নবীকে অপমান করবে, অপদস্থ করবে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন দুর্লভ দৃশ্য তারা এই চেয়ারে বসে বসে দেখবে। বন্ধুর চিঠি পাওয়ার পর কাব ইবনে মালিক ইয়ামেন দেশ থেকে চলে আসলো মক্কায়। আবু জেহেলের বাড়িতে আসার পর বিশাল আকারের একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের মধ্যে দুইটা চেয়ার বসিয়ে দেওয়া হলো। এইবার আবু জেহেল কিছু সৈন্যকে পাঠায় দিলেন, যাও যাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে ডেকে নিয়ে আসো। হাদিসের মধ্যে এসেছে, ঠিক সেই সময় বিশ্বনবী আমির হামজার বাড়িতে অবস্থান করতেছিলেন। সৈন্যরা যে যখন ডাকতেছেন, মুহাম্মদ তুমি চলে আসো, কাব ইবনে মালিক ইয়ামিন দেখতে আসছেন তোমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আল্লাহর নবী যখন ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে আসবেন, এমন সময় আমির হামজার স্ত্রী ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ, তুমি আবু জেহেলের বাড়িতে একা যেও না। আবু জেহেল দুষ্টি প্রকৃতির মানুষ, তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, তোমার সাথে খারাপ আচরণ করতে পারে, তোমাকে মেরে ফেলতে পারে। তুমি আবু জেহেলের দরবারে একা যেও না। সেই দিন বিশ্বনবী আমির হামজার স্ত্রীকে জবাব দিয়ে বলেছিলেন, চাচি যান, আমি আবু জেহেল আর কাব ইবনে মালিকের সঙ্গে একা দেখা করার জন্য যাইতেছি না, আমার সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন যাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা আসলে মরে না তারা, না মরিলে থাকেন কোন জায়গায়, শুনেছি থাকে মদিনায়, দাওয়াতও পাইলাম তার,
লুটাইয়াছি মদিনার ধুলায় দয়ার নবীজি আমারে নিবাইনি মদিনায় আমারে নিবাইনি মদিনায় দয়ার নবীজি আমারে নিবাইনি মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনারে মধ্যখানে আমার দয়ার নবী শুয়ে আছেন গো অভাগিরি কইরা পাগল দুঃখিনী রে কইরা পাগল শুয়ে আছেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় লিল্লাহি তাকবীর আল্লাহর নবী চলে আসলেন কাব ইবনে মালিকের সঙ্গে দেখা করার জন্য। কি মজার ঘটনা চলতেছে, একটুখানি গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী চলে আসলেন আবু জেহেলের বাড়িতে। অনেক মানুষ জমায়েত হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে। কাব ইবনে মালিক এই মঞ্চের চেয়ারের মধ্যে বসে আছেন। অনেক মানুষের ভিড় সরিয়ে আল্লাহর নবী যখন মঞ্চের সামনে যেয়ে দাঁড়িয়ে যায়, কাব ইবনে মালিক আর চেয়ারে বসে থাকতে পারে না। আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে কাব ইবনে মালিক চেয়ার থেকে দাঁড়িয়ে বিশ্ব নবীর একেবারে কাছাকাছি চলে আসছে। কাব ইবনে মালিক ডেকে বলেন, আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে আমি কাব ইবনে মালিকের মনের মধ্যে অনুভূতিটা এমন হলো, পৃথিবীতে এত সুন্দর মানুষ আর কেউ হতে পারে না। যাদের চেয়েও সুন্দর মানুষ। বিশ্ব নবীকে দেখার সাথে সাথেই আমার দিলটা ডেকে বলে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি নবী হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি তো তাকে মারতে পারবে না। কিন্তু নবীর চেহারার যে সিমটম, যে অবস্থা, অবয়ব, এই কথাগুলো, এই দৃশ্যগুলোর বর্ণনা আমি তাওরাত ইনজিল কিতাবের মধ্যে পড়েছি। আল্লাহু আকবার বলেন। আমার মনের মধ্যে ভয় ধরে গেল, না না, বিশ্ব নবীকে তো মারা যাবে না, তাহলে কি করা যায়? কাব ইবনে মালিক বলে, সেই সময় আমি একটা উপস্থিত বুদ্ধি বের করে আমি আবু জেহেলকে ডেকে বলি, শোনো শোনো আবু জেহেল, আমি তোমার ভাতিজা মুহাম্মাদের নবুয়তের পরীক্ষা নিতে যাই। তোমার ভাতিজা মুহাম্মদ যদি নবুয়তের পরীক্ষা দিতে পারে তাহলে আমি নিঃসন্দেহে মেনে নেব ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কাব ইবনে মালিককে ডেকে বলে, শোনো বন্ধু, আমার ভাতিজা মুহাম্মাদের কোনো পরীক্ষা নেওয়া যাবে না। কারণ হলো আবু জেহেলের মনের মধ্যে এই বিশ্বাসটা ছিল, মুহাম্মাদকে পরীক্ষা নিতে দেরি হবে। সেই পরীক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ করতে কিঞ্চিত পরিমাণ সময় নেবে না। কাব ইবনে মালিক বলে, আবু জেহেল শোনো, স্পষ্ট বার্তা তোমাকে দিয়ে দেই, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো প্রশ্ন আমাকে করতে না দাও
তাহলে আমি তোমার কাছে কোনো সায় দেব না। তুমি যেই জন্য আমাকে ডেকেছো আমি তোমার সেই কাজ করতে পারবো না। আমি বিদায় নিয়ে আমার দেশ ইয়ামেন দেশে চলে যাব। আবু জেহেল চিন্তা করে এত আয়োজন করলাম, আর যদি মূল উদ্দেশ্যটাই ফৌত আমার বন্ধু কাব ইবনে মালিক যদি চলে যায়, তাহলে তো আমার এই আয়োজনগুলো সব বৃথা হয়ে যাবে। অনুমতি দেওয়া হলো, কাব ইবনে মালিক তুমি ঠিক আছে আমার ভাতিজার পরীক্ষা নাও। আমার ভাইরা কি পরীক্ষা নেওয়া শুরু করলেন? কিতাবের মধ্যে আসছে কাব ইবনে মালিক একজন সৈন্যকে ডেকে বলেন, যাও যাও দেরি করো না, এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসা হলো। আল্লাহর নবীর কাছে যে কাব ইবনে মালিক বলতেছেন, পয়গম্বর আপনার চেহারা দেখার পরে আমার মনটা সাক্ষ্য দেয় আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গো, আবু জেহেল আমার বন্ধু আপনাকে মারার জন্য নিয়ে আসছে। ও নবী, আমি তো আপনাকে মারতেই পারবো না, নবুয়তের পরীক্ষা নেওয়ার মতো যোগ্যতা আমার নাই গো নবীজি। এই যে গ্লাসের পানিটা আপনার সামনে নিয়ে আসছি, মেহেরবানি করে এই গ্লাসের পানিতে আপনি একটু ফু দিয়ে দেন। কেন পানিতে ফু দিতে হবে? কাব ইবনে মালিক ডেকে বলে, পয়গম্বর আমার ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ পাক আমাকে কোনো ছেলে সন্তান দেয় না, একটা মেয়ে সন্তান দিয়েছেন। দুর্ভাগ্যবশত আমার এই মেয়েটা হলো প্যারালাইজড অবস্থায় ঘরের মধ্যে 18 বছর পর্যন্ত পড়ে আছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, চলাফেরা করতে পারে না গো পয়গম্বর। আপনার চেহারা দেখে আমার মনটা সাক্ষ্য দিয়েছে আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী, গ্লাসের পানিতে ফু দেন। এই গ্লাসের পানি যদি আমার মেয়েকে খাওয়ায় দেয়, নবুয়তের বরকতে আল্লাহ পাক আমার মেয়েটাকে সুস্থ করে দেবে। আল্লাহর নবী গ্লাসের পানিতে ফু দিতে যাবেন, ঠিক এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও, তুমি আমার নবীকে জানায়া দাও আমার নবী জানো কাব ইবনে মালিকের গ্লাসের পানিতে ফু না দেয়। কারণ নবীর সম্মান তো আল্লাহ পাক এত কম দেন নাই। এত দামি নবী আমরা পেয়েছি, এত মর্যাদাশীল নবী আমরা পেয়েছি, যেই নবী যদি আকাশের দিকে যদি আঙ্গুলটা উঠিয়েছেন, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আকাশের দিকে যদি পা উঠিয়েছে, এই পার জমিনে থাকে না, আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি পয়গম্বর বড় গৌরবান্বিত, আমি পয়গম্বর বড় আনন্দিত। আমার স্পেশাল পাওয়ার কি? সেই স্পেশাল পাওয়ার জানো? কিয়ামতের দিন ময়দানে মাহশারে লক্ষ লক্ষ নবী আর লক্ষ লক্ষ নবীর উম্মতের ভেতরে আমি নবী আর আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী আর নবীর উম্মতেরা জান্নাতে যাবে না। কেমন দামি নবী আমরা পেয়েছি! কোন নবীর উম্মত আমরা? কাব ইবনে মালিকের গ্লাসের পানিতে ফু না দিয়ে বিশ্ব নবী ডেকে বলেন, কাব ইবনে মালিক তুমি চলে যাও তোমার দেশ ইয়ামেনে, যে দেখো তো দেখি আল্লাহ পাক তোমার মেয়েটাকে কি অবস্থায় রেখেছে। ও পলাশবাড়ির মুসলমান ভাইয়েরা, কাব ইবনে মালিক মক্কায় আর বেশিক্ষণ দেরি না করে ইয়ামেন দেশের দিকে রওনা করলেন। মেয়েটার অবস্থা শেষ পর্যন্ত কি হলো? বেঁচে থাকলো কি না মারা গেল? শেষ পর্যন্ত জোরে বলেন তো শোনার দরকার আছে না না? লিল্লাহি তাকবীর। কাব ইবনে মালিক কোথায় গেলেন? মনে থাকবে তো? আর ওইদিকে মনে আছে মহিলাদের সাতটা, শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন কাম টু পয়েন্ট। সূরা নুন কলামের তাফসীরের মধ্যে এসেছে, নাজিলের প্রেক্ষাপট
কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীর কোরআনুল কারীমের দাওয়াতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। আল্লাহর নবী যেন কালেমার দাওয়াত যেন মক্কা দিতে না পারে, এই জন্য মক্কার সমস্ত শ্রেণী সন্তানি, চুরি, ডাকাতি, বাটপার যত যা আছে সবাইকে একত্রিত ডেকে তাদের সামনে যে ঘোষণাটা দিতেছিলেন, শোনো শোনো মক্কাবাসীরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো মক্কাবাসীরা, যেভাবেই হোক, যে কোনো পন্থায় হোক, যে কোনো আইন করে হোক, যে কোনো কৌশল করে হোক, বিশ্ব নবীর দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে হবে। এই ইস্তেহারকে সামনে রেখে আবু জেহেল একজন লোককে পছন্দ করে বের করলেন। এই লোকটার দায়িত্ব হলো পুরো মক্কাতে ঘুরবে আর মানুষদেরকে বলবে মুহাম্মদ পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। খুঁজে খুঁজে একজন লোককে বের করলেন। কিতাবের মধ্যে আসছে লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? জোরে বলেন। ওলীদ ইবনে মুগীরা। মক্কার কাফেরেরা ওলীদ ইবনে মুগীরার কাছে যে বলো, ওলীদ ইবনে মুগীরা, তুমি না ক্ষমতার চেয়ারে বসতে চাও, যদি আমরা তোমাকে ক্ষমতার চেয়ারে বসাই তুমি কি এটাতে বসবে নাকি? ওলীদ ইবনে মুগীরা বলে, বসবো না মানে? ক্ষমতার চেয়ারে বসা রাখার জন্য তো আমি রোজা রাখতেছি। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বলে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, তুমি মক্কার অলিতে গলিতে ঘুরবে আর মানুষদের কাছে কাছে যে বলবে মুহাম্মদ পাগল, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন খারাপ মানুষ। এই দায়িত্বটা তুমি পালন করবে। যখন মক্কার সব মানুষ মুহাম্মাদের বিরুদ্ধে চলে যাবে, তখন মুহাম্মাদের জন্য আমরা একটা বিচারের মঞ্চ তৈরি করব। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। সূরা নুন কলামের মধ্যে আসছে, ওলীদ ইবনে মুগীরা কমর বেঁধে বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করে দিলেন। কাউকে বলতেছে বিশ্ব নবী পাগল, কাউকে বলতেছেন বিশ্ব নবী সবচাইতে খারাপ মানুষ। কাফের বেঈমান মুশরিকদের সমস্ত প্রজ্ঞা পান্ডার বিরোধিতা করে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নুন কলাম নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী গো, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে পাগল বলে। নবী, আপনি তো পাগল নন, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। ওলীদ ইবনে মুগীরা মক্কার মানুষদের দ্বারে দ্বারে যে বলতেছে মুহাম্মদ খারাপ মানুষ। একটা সময়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এরকম করে 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত এরকম করে প্রজ্ঞা পান্ডা ছড়ানোর পরে কিছু লোক মুহাম্মাদের বিরোধিতা করা শুরু করে দিল। এই সুযোগ বুঝে আল্লাহর নবীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বিচারের মঞ্চ তৈরি করলো। তাফসিরে ইবনে মাজহারের মধ্যে এসেছে, আল্লাহর নবীর জন্য বিচারের মঞ্চ তৈরি করার পর এই মঞ্চের মধ্যে মক্কার 16টা গোত্রের 16 জন নেতাকে সেই দিন দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু ভুল করে কাফের বেঈমানেরা মক্কার সবচাইতে সমভ্রান্ত পরিবার, সমভ্রান্ত বংশ, কুরাইশ বংশের কোনো নেতাকে সেই দিন মঞ্চে জায়গা দেয় না। সব নেতারা বসে আছে মঞ্চে, আর বিশ্ব নবীর জায়গা হয়েছে মঞ্চের নিচে। খেজুরের পাটি বিছে বিশ্ব নবী আবু বকরকে নিয়ে বসে আছে। মঞ্চের ভিতরে
নেতারা বক্তৃতা শুরু করে দিয়েছে। তাফসিরের মধ্যে এসেছে মঞ্চের একটা কোণা বিশ্ব নবীর চাচা আবু লাহাব তরবারির কোষের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিল। নেতারা যখন মঞ্চের মধ্যে বক্তৃতা করতেছিল, ঠিক এই সময় আবু লাহাব বক্তৃতা বন্ধ করে দিয়ে বলে, মক্কার নেতারা তোমরা একটু থামো, তোমরা কি আমাকে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে আমি কে? বলে তুমি তো আবু লাহাব। বলে আমার বংশের পরিচয় কি? বলে তোমার বংশ হলো কুরাইশ বংশ। বলো তো দেখি মক্কার নেতারা, তোমরা যে বংশের নেতাদেরকেই মঞ্চের মধ্যে ডাক দিয়েছ, এই নেতাদের বংশ পরিচয়ের চাইতে কুরাইশ বংশ কি কোনো অংশে কম আছে? নেতারা বলে না না। বলে তোমরা ঠিক আছে, যেহেতু আমাকে দাওয়াত দাও নাই, আমি কোনো আফসোস করি না, কোনো দুঃখ নাই। তবে আমার একটা কথা আছে, যদিও আমাদের বংশের কোনো নেতাকে দাওয়াত দাও নাই, কিন্তু আমার বংশে আমার আপন ভাতিজাকে তোমরা আসামি বানিয়েছ। আমার বংশের মর্যাদা রক্ষা করার জন্য হলেও আমার ভাতিজা মুহাম্মদকে অন্তত পক্ষে কিছুটা হলেও আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু বলতে দিতে হবে। জনগণ বলতেছে ঠিক ঠিক ঠিক। জনগণ বলে আমরা মুহাম্মাদের মুখ থেকে কিছু শুনতে চাই। জনগণ যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল, আবু জেহেল মঞ্চের সামনে দাঁড়িয়ে জনগণদেরকে ডেকে বলতেছে, শোনো শোনো মক্কাবাসীরা শোনো, তোমরা থামো, আমরা বুঝতে পেরেছি তোমরা মুহাম্মাদের কাছ থেকে কিছু শুনতে চাও। আমাদের বাকি নেতারা বক্তৃতা দেওয়ার পর সবার শেষে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করবেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, নবী ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, যেই মঞ্চের মধ্যে আপনি আসামি, আর সেই মঞ্চের মধ্যে সবার শেষে আমি আল্লাহ আপনাকে বক্তৃতা করার সুযোগ করে দিয়েছি। আচ্ছা ভাইরা বলেন তো, সবার শেষে যে বক্তৃতা দেয় সে মনে হয় তৃতীয় বক্তা। কি বক্তা? প্রধান বক্তা। আল্লাহ পাক বলেন, নবী গো, কাফের বেঈমান মুশরিকদের চক্রান্ত যেখানে শেষ, আমি আল্লাহর কুটকৌশল সেখান থেকে শুরু। মক্কার স্বপ্নে তারা বক্তৃতা শেষ হয়ে গেল। এইবার বিশ্বনবী নিজের আত্মপক্ষ সমর্থন করবার জন্য বক্তৃতার সুযোগ করে দেওয়া হলো। আল্লাহ নবী মঞ্চে ওঠার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এত সুন্দর মাধুর্য প্রাঞ্জল ভাষায় বিনয়ীভাবে সুন্দরভাবে তার বক্তৃতা উপস্থাপন করলেন। আল্লাহ নবীর বক্তৃতা শোনার পর জনগণ এর আগে যা শুনছিল সব ভুলে গেছে। সব বক্তৃতা ভুলে গেছে। এইবার আল্লাহর নবী মক্কার মানুষদেরকে ডেকে বলতেছেন, ভাইজান লক্ষ্য করেন, সূরা নুন কলামের তাফসিরের মধ্যে এসেছে, বানোয়াট কোনো কথা নয়। আল্লাহর নবী এইবার মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, আজকে 16 জন গোত্রে 16 জন নেতা আজকে আসছে আমার বিরুদ্ধে বক্তৃতা করার জন্য, আমার বিচার করবার জন্য। তোমাদেরকে একটা আপডেট নিউজ দিতে চাই, সেইটা হলো এই মঞ্চের মধ্যে যে 16 জন নেতা আছে, এই নেতার মধ্যে একজন নেতা আছে যার বাবার কোনো পরিচয় না। তার মানে পিতৃ পরিচয়হীন যারও সন্তান। নেতাদের তো মাথা নষ্ট। হায় রে হায়, যদিও মুহাম্মদকে আমরা নবী মানি না, কিন্তু বিশ্ব নবী জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই। আবু জেহেল চিন্তা করে, যদি আমার নামটা যদি বলে দেয়, মক্কার সংস্কৃতি ছিল যারা বাবার কোনো পরিচয় নাই ওর নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার না। একজন নেতা আর একজনের দিকে তাকায় বেগুন বাসামি মুখ করে, অবস্থা খুব বেগতিক, কি করে কোনো উপায় নাই। একজন আর একজনের দিকে অসহায় হয়ে তাকায়, না জানি আমার নামটা বলে দেয়।
বিশ্বনবী বক্তৃতা করতে যে একটা সময় আল্লাহর নবী মঞ্চের 16 জন নেতার দিকে তাকে একজন নেতাকে জারজ বলে আখ্যায়িত করেছিল। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সেই নেতার নামটাও এসেছে। আল্লাহর নবী মঞ্চের নেতাদের দিকে খেয়াল করে ওলীদ ইবনে মুগীরার দিকে আঙ্গুলটা তাক করে বলতেছেন, শোনো শোনো মক্কাবাসীরা শোনো, এই ওলীদ ইবনে মুগীরাই হলো জারজ সন্তান। কথা বুঝে থাকলে বলেন তো দেখি ওলীদ ইবনে মুগীরার দায়িত্ব কি ছিল? দায়িত্ব কি ছিল? আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা প্রজ্ঞাপান্ডা। আমার ভাইয়েরা, এই ইতিহাস থেকে প্রমাণিত হয়ে যায়, কোরআনুল কারীমের ঘটনা থেকে প্রমাণিত হয়ে যায়, দুনিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বুঝতে হবে এটা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ঠিক কিরকম? ওলীদ ইবনে মুগীরার মাথা তো হায় সর্বনাশ, এতদিন তো নেতা হওয়ার জন্য রোজা রাখছি, এটা কি হয়ে গেল? কি হতে কি হয়ে গেল? জনগণ অস্থির হয়ে গেছে, হায় সর্বনাশ, এটা কি শুনলাম, নেতাদের মাথা নষ্ট। এইবার নেতারা জনগণদেরকে ডেকে বলতেছে, শোনো শোনো, তোমরা বিভ্রান্ত হয়েও না, ওলীদ ইবনে মুগীরা যে জারজ সন্তান, এই কথাটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এর পক্ষে যদি মুহাম্মদ কোনো প্রমাণ দিতে না পারে, তাহলে এই বিচারের মঞ্চে এই মুহাম্মাদের আজকে ফাঁসি হয়ে যাবে। জনগণ বলে, হ্যাঁ আমরা প্রমাণ চাই, প্রমাণ চাই। বিশ্বনবী জনগণের উদ্দেশ্যে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, তোমরা যদি প্রমাণ নিতে চাও তাহলে ওলীদ ইবনে মুগীরার মায়ের কাছে যাও। ওলীদ ইবনে মুগীরার মা বলতে পারবে ওলীদ ইবনে মুগীরার বাবাটাকে। জনগণ বলল, হ্যাঁ ঠিক, মুহাম্মদ তো ঠিক কথাই বলেছে, চলো ওলীদ ইবনে মুগীরার মায়ের কাছে যাই। তাফসীরের মধ্যে এসেছে ওলীদ ইবনে মুগীরার মায়ের বয়স ছিল 80 বয়সের ঊর্ধ্বে। ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য। ওলীদ ইবনে মুগীরার মনে হয় যে জলাতঙ্ক রোগের মতো একেবারে জ্বালাপালা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পর মাকে জমিনের মধ্যে শোয়া দিয়া ওলীদ ইবনে মুগীরা মায়ের বুকের উপর পাটা দিয়েছে। কোন কোন তাফসীরের মধ্যে আসছে গলার মধ্যে পা দিয়ে চেপে ধরেছে, গলার মধ্যে পা দিয়ে চেপে ধরেছে। ওলীদ ইবনে মুগীরা তার মাকে ডেকে বলে, মা তাড়াতাড়ি করে বল, মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলেছে। এতদিন মক্কার চেয়ারে ক্ষমতার মসনদে বসার জন্য এত পরিশ্রম করেছি, আজকে আমাকে মুহাম্মদ জারজ সন্তান বলেছে, এটা যদি প্রমাণ হয়ে যায় মক্কার কোনো মানুষ আর আমার নেতৃত্ব মানবে না। তাড়াতাড়ি করে বল আমার পিতাকে আসলে আমি জারজ সন্তান কিনা। ওলীদ ইবনে মুগীরার মা চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ছেলেটা এত ভালো মানুষ, মিথ্যা কথা তো বলতে পারে না। ওলীদ ইবনে মুগীরার মাও জানে যে ওলীদ ইবনে মুগীরা বাবা হলো অন্যজন। ওলীদ ইবনে মুগীরার মা জনগণের সামনে ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ যে কথাটা বলেছে, মুহাম্মাদের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আসলে ওলীদ ইবনে মুগীরা আসলেই জারজ সন্তান। কে বলতেছে? মা বলে দেয় ঘটনা কি হলো। ওলীদ ইবনে মুগীরার বাবার নাম হলো মুগীরা। যেই দিন ওলীদ ইবনে মুগীরার মায়ের সঙ্গে বিবাহ হয়ে যায়, বাসর রাত্রিতে, ফুলসজ্জার রাত্রে,
মুগিরার এমন একটা জ্বর চলে আসে যেটাকে বলা হয়েছে তাফসিরের মধ্যে বাত জ্বর। এই বাত জ্বর আসার কারণে মুগিরা তার পুরুষত্বর ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু মুগিরাও সম্পদশালী মানুষ ছিল, মক্কার নেতাদের একজন ছিল মুগিরা। স্ত্রী যখন বুঝতে পারে যে আমার স্বামী সন্তান দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, মুগিরার সংসার ছেলে ওলীদ ইবনে মুগিরার মা চলে যেতে যায়। কিন্তু মুগিরা ডেকে ডেকে বলে, শোনো, আমি মক্কার একজন প্রভাবশালী মানুষ, তুমি যদি আমার সংসারটা না করে যদি তুমি চলে যাও, আমার মাথা কাটা যাবে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু তোমার লাগে সব আমি দিয়ে দেব, এরপরেও তোমার যাওয়া যাবে না। ওলীদ ইবনে মুগিরার মা ডেকে বলে, মুগিরার অনুরোধ আর রিকোয়েস্টের কারণে আমি তার সংসার ছেড়ে চলে যেতে পারি নাই। একটা পর্যায়ে মুগিরার একজন বন্ধু ছিল ইয়ামিন দেশে, ব্যবসার খাতিরে আমাদের বাড়িতে যাতায়াত করত। একটা পর্যায়ে মুগিরার বন্ধুর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। একটা পর্যায়ে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পরে সেই দিন রাত্রিতেই ওলীদ দুনিয়াতে এসেছিল। মক্কার লোকদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, এর চাইতেও সত্য কথা আর কিছুই হতে পারে না। ওলীদ ইবনে মুগিরার বাবা মুগিরা নয়, মুগিরার বন্ধু হলো ওলীদের বাবা। ওলীদ ইবনে মুগিরার সব স্বপ্ন চুরমার। এইবার ওলীদ ইবনে মুগিরা মরণ কামড় দিতে চায় ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য, ক্ষমতার চেয়ারে বসার জন্য। ওলীদ ইবনে মুগিরা মরণ কামড়টা কি দিল জানার দরকার আছে না? ওলীদ ইবনে মুগিরা মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ যে নতুন ধর্ম নিয়ে আসছে, এই ধর্মের আগে যে ধর্মের পূজা আমরা করতাম, লাত মানাতের মূর্তি পূজা আমরা করতাম, যে মূর্তিকে আমাদের প্রভু আমরা মানতাম, এমন একটা মাটির মূর্তি আমার কাছে আছে, যে মাটির মূর্তিটা কথা বলতে পারে। এই মাটির মূর্তিটা সাক্ষী দেবে আসলে আমি যারও সন্তান নই, আমার মায়ের বয়স হয়ে গেছে, কি বলতে কি বলেছে তোমরা বিশ্বাস করো না, একটু অপেক্ষা করো, আমার এই মাটির মূর্তি সাক্ষী দেবে আসলে আমি যারও সন্তান নই। লোকজন ডেকে বলে, ওলীদ ইবনে মুগিরা পাগল হয়ে গেছে, মাটির মূর্তি আবার কথা বলতে পারে নাকি? দেখেছেন? কিন্তু তাফসিরের মধ্যে আসছে ওলীদ ইবনে মুগিরার এই মাটির মূর্তিটা কথা বলতে পারত। কি ঘটনার কারণে, কিভাবে, কোন ঘটনাক্রমে মাটির মূর্তিটা কথা বলতো জানার দরকার আছে না নাই? কার কার নাই একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনাদের মনোযোগটা পরীক্ষা করলাম, মাশাআল্লাহ আপনাদের অনেক মনোযোগ আছে। ওইদিকে কাব ইবনে মালিকের কথা মনে আছে, আর এই দিকে ওলীদ ইবনে মুগিরার মাটির মূর্তি কথা বলতে পারে। কি আশ্চর্য কথা, শুনবেন তো? আমি আস্তে আস্তে বলবো, আপনারা ধীরে ধীরে শুনবেন, এতে রাত থাকার গেলে রাজি আছি তো? ওই দিকে মহিলাদের ব্যাপারে আলোচনা করতেছিলাম। মহিলারা আছে নাকি এখনকার মাহফিলগুলোতে? অধিকাংশ মাহফিল আজকে যদিও বা এখানে দিনের বেলা মহিলা সমাবেশ হয়েছে, এরপরেও আমার মা বোনরা আবারও কষ্ট করে এসেছে, মা বোনদের জন্য তো কিছু বলা দরকার, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার মা বোনরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুধুমাত্র জান্নাতে যাবে না তা নয়, এদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ডেকে বলেন, যেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, 1 নাম্বার তাদের পরিচয়, তারা হলো আন্নানা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি আন্নানা? অনেকে চিন্তা করতেছে এটা আবার কি জিনিস। হাদিসের পরিভাষায় আসছে,
এই আন্নানা প্রকৃতির যে মহিলারা হবে, এই মহিলাদের চাহিদাগুলো বেশি, অল্পতে সন্তুষ্ট হয় না। একটা শাড়ি দিলে মন ভরে না, একটা 3 পিস দিলে মন ভরে না। বাড়ি লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে, খাট লাগবে, পালঙ্ক লাগবে, গহনা লাগবে, সোনা লাগবে, এটা সেইটা দিয়ে স্বামীকে সবসময় চাপের উপর রেখে দেয়। এই মহিলাদের চাহিদা বেশি। আল্লাহর নবী বলেছেন যে এই মহিলাদের স্বামীর কাছে চাহিদা বেশি, এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার কি বললাম? আন্নানা। 1 নাম্বার কি? এই মহিলাদের স্বভাব হলো স্বামীর কাছ থেকে কি করে? বেশি বেশি চায়। 2 নাম্বার, যেই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না তারা হবে কান্নানা। তারা কি? আরো জোরে বলেন। তারা হলো কান্নানা। এই মহিলাদের স্বভাব হলো, এই মহিলারা মাঝে মাঝে স্বামীকে ডেকে বলে, তুমি কি আমারে চেনো? কি বলে? তুমি কি আমারে চেনো? আমি হলাম মেম্বারের মাইয়া, আমি হলাম চেয়ারম্যানের মাইয়া, মন্ত্রীর ভাগ্নি, মন্ত্রীর ভাস্তি, তুমি কি আমারে চেনো? খবরদার, সাবধানে আমার সঙ্গে কথা বলবা। স্বামীকে হুমকি দিয়ে ধামকি দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার হলো মান্নানা। 3 নাম্বার কি? মান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো স্বামীকে সব সময় খোঁটা দিয়ে কথা বলে, তোমার মতো পুরুষরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি আমার লাইফটা শেষ করে দিয়েছি। যদি তোমাকে বিয়ে না করতে, যদি ওই জায়গায় বিয়ে করতাম, অমুকের দ্বারাই বিয়ে হতো, কত বড় বড় বিয়ের ঘর আসছে, বিয়ে করি নাই। তোমার মতো মানুষের পাল্লায় পড়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। ইনকাম করতে পারো না কেন? বিয়ে করেছিলে তাহলে কি জন্য? স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনোদিন মানসিকভাবে নির্যাতিত, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবী বলেছেন এই 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই নয়, এদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। এই আলোচনাগুলো নারী পুরুষ উভয়ের জন্য দরকার, কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর।